প্রস্তুতি করব কি হ্যালো অ্যালকেন প্রস্তুতি শুরু করব। প্রথম করব কি অ্যালকোহল দিয়ে করব, তারপরে কি করব PX3 বা PX5 আর SOCl2 মানে কি থায়োনিল ক্লোরাইড, এখান থেকে শুধুমাত্র RCl তৈরি করা যায়। ওকে, তো এখন আমাদের প্রথমে অ্যালকোহল দিয়ে শুরু করব। অ্যালকোহল মানে কি জানো আমরা? OH গ্রুপ। OH গ্রুপটাকে কি বলি আমরা? অ্যালকোহল গ্রুপ। এর সঙ্গে কি করব আমি? হ্যালোজেন অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিড মানে হচ্ছে HX। আমরা X মানে জানি কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ঠিক আছে, এর বিক্রিয়া করে আমরা কি তৈরি করব? RX তৈরি করব, প্লাস কি তৈরি হবে? বাই প্রোডাক্ট H2O তৈরি হবে। তো এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি সাবস্ট্রেট। যার উপরে বিক্রিয়াটা ঘটবে সেটাকে বলা হয় সাবস্ট্রেট। আর এই HX যেটা হ্যালোজেন অ্যাসিড, এটাকে কি বলা হবে? রিএজেন্ট। তাহলে এই রিএজেন্টটা ইউজ করে আমি এই সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করিয়ে আমি কি করব? RX-টাকে কি বলবো? প্রোডাক্ট। আর H2টাকে আমরা কি বলবো? H2কে আমরা নরমালি কিছু বলি না, তবু বাকি যেগুলো হবে সেগুলোকে আমরা কি বলবো? বাই প্রোডাক্ট। তাহলে এই যে প্রোডাক্টের এই যে প্রোডাক্ট হলো, যার পরিমাণটা বেশি থাকে তাকে আমরা প্রোডাক্ট বলি, যার পরিমাণটা কম থাকে তাকে আমরা বলি বাই প্রোডাক্ট, মানে যেটা আমাদের দরকার হয় না কিন্তু চলে আসে রিঅ্যাকশনে। তাহলে এটা বুঝতে পারলে যে আমাদের অ্যালকোহলের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া করিয়ে আমরা কি পাবো? হ্যালো অ্যালকেন পাবো। তো আমি বিক্রিয়া দেখাচ্ছি তোমাদের। ধরো CH3 CH2 OH, এটা কি? এটা হচ্ছে তোমার ইথানল। একটা কার্বন দুটো কার্বন, ইথানল। এর সঙ্গে যদি HX এর বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2X প্লাস কি উৎপন্ন করবে? জল উৎপন্ন করবে। তো এখন আমাকে দেখতে হবে অর্ডার, রেট অফ রিঅ্যাকশনের অর্ডার দেখতে হবে রিএজেন্টের। আমরা এখানটা লিখো পরেরটাতের ক্ষেত্রে রিএজেন্টের রেট অফ রিঅ্যাকশন, অর্ডার ক্রোম, অর্ডার অফ রেট অফ রিঅ্যাকশন। কার রেট অফ রিঅ্যাকশনটা বেশি হবে? রিএজেন্ট কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। কার রেট অফ রিঅ্যাকশন বেশি হবে? তাহলে আমি লিখছি এখানটাতে HF HCl HBr HI। তো এই জিনিসগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে তার কারণটা হচ্ছে কি, এই যে হাইড্রোজেন থেকে ফ্লোরিনের বন্ধন দৈর্ঘ্য কি সব থেকে ছোট, ফ্লোরিনের সাইজ কি খুব ছোট। হাইড্রোজেনে ধরো এরকম একটা নিউক্লিয়াস রয়েছে, ফ্লোরিনের নিউক্লিয়াস রয়েছে, এটা কাছে করে দিলাম। ঠিক আছে, কারণ যেহেতু সমযোজী বন্ধন, তো এদের মধ্যে যে টানাটানির ক্ষমতা, যে টানবে, ফ্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি হাইড্রোজেনের থেকে, তাই বেশি টানবে, তাই এর বন্ধন দৈর্ঘ্যটাও কম হবে। ফ্লোরিনের সাইজও ছোট, বন্ধন দৈর্ঘ্য ছোট। তো এদের মধ্যে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন যে শক্তি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক বেশি হবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি মানে কি? বন্ডটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, তো এই Cl এর ক্ষেত্রে কি Cl এর সাইজটা আরো বড়, ব্রোমিন আরো বড়, আয়োডিন তো আরো বড়। তাহলে কি হচ্ছে? HI এর যে বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি, এর এতটা। তারপরে কি Br এতটা, ক্লোরিন এতটা, ফ্লোরিন তো একবারে কম। তো যার বন্ধন দৈর্ঘ্য বেশি হবে তাকে খুব সহজে ভেঙে দেওয়া যাবে। যাকে সহজে ভেঙে দেওয়া যাবে তাহলে কি হবে? ওখানে কি ফর্ম করবে? H প্লাস আয়োডিন মাইনাস ফর্ম করবে। যে যত বেশি তাড়াতাড়ি ভেঙে যাবে তার রেট অফ রিঅ্যাকশনটা তত বেশি হবে। অর্ডার অফ রেট অফ রিঅ্যাকশন বেশি হবে কার? HI এর ক্ষেত্রে। তাহলে রেট অফ রিঅ্যাকশনটা এভাবে হবে HI, তারপরে কি হবে? HBr, তারপরে কি হবে? ক্লোরিন, তারপরে কি হবে? ফ্লোরিন। এটা বুঝতে পারলে? এরপর আমাদের রেট অফ রিঅ্যাকশন সাবস্ট্রেটের ক্ষেত্রে, সাবস্ট্রেট কোনটা? আমাদের সাবস্ট্রেট হচ্ছে এই অ্যালকোহলটা। অ্যালকোহলকে আমরা জানি 3 ভাগে ভাগ করা যায়। কিরকম? 1 ডিগ্রি অ্যালকোহল, আমি এটা লিখছি, এই জায়গাটা মুছো, এতটা নিচে। ওকে, আমি এই জায়গাটা মুছলাম, সাবস্ট্রেট বলে লিখলাম। সাবস্ট্রেট কি? 1 ডিগ্রি অ্যালকোহল। তোমরা জানো 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, আর 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল কাকে বলা হবে? CH3 CH2OH। ফাংশনাল গ্রুপ OH গ্রুপের সঙ্গে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন যদি একটা
কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলবো 1 ডিগ্রি। 2 ডিগ্রি কাকে বলবো? ফাংশনাল গ্রুপ যার সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে যদি দুটো CH3 গ্রুপ যুক্ত থাকে বা দুটো কার্বন যুক্ত থাকে তবেই তাকে আমি বলবো 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি অ্যালকোহল কাকে বলবো আমি? যেখানে 3টে কার্বন যুক্ত আছে তাকে আমরা 3 ডিগ্রি বলবো। ঠিক আছে, তো কেনই এই সাবস্ট্রেটের মধ্যে যে রিঅ্যাক্টিভিটি অর্ডার কার বেশি হবে? রিঅ্যাক্টিভিটি অর্ডার বেশি হবে কি 3 ডিগ্রির বেশি হবে, তারপরে হবে 2 ডিগ্রির, তারপরে হবে 1 ডিগ্রি। দেখো সিম্পল একটা, এখন আমি যেটুকু বলি সিম্পল জিনিসটা বলি। দেখো এখানের মধ্যে কি গ্রুপগুলোকে দেখো, এর মধ্যে দুটো গ্রুপ রয়েছে, এর মধ্যে একটা গ্রুপ রয়েছে। তো এখানের মধ্যে দেখো এখান থেকে এই OH গ্রুপটা ভালো লিভিং গ্রুপ, মানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এর সব থেকে বেশি হয়। এ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার পরে যে কার্বোক্যাটায়নটা তৈরি করে সেই কার্বোক্যাটায়নটা বেরিয়ে গেলে কার্বোক্যাটায়নটা খুব স্টেবল হয় 3 ডিগ্রির ক্ষেত্রে। কারণ অলরেডি কি হয়, অলরেডি এই যে 3টে কার্বন রয়েছে ও কি করবে, নিজের দিকে ওর বন্ডেড যে ইলেকট্রনগুলো রয়েছে সে নিজের দিকে টানার চেষ্টা করবে। এটা আমি তোমাদের পরে আবার বলবো যে কোন এফেক্টের মাধ্যমে হয়। তো এর ক্ষেত্রে 2 ডিগ্রির যে কার্বোক্যাটায়ন সেটা তার থেকে কম স্টেবল হয় 3 ডিগ্রির থেকে, আর 1 ডিগ্রির কার্বোক্যাটায়ন যেটাকে আমরা বলি আনস্টেবল হয়। তাহলে বুঝতে পারলে যে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভিটি অর্ডার কার বেশি হবে? বেশি হবে 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ এর কার্বোক্যাটায়ন মানে কার্বনের উপরে যে ক্যাটায়ন গ্রুপটা রয়েছে সেটাকে আমি বলছি কি কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়ন যার স্টেবল সে আর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হবে। তো 3 ডিগ্রি অ্যালকোহলের কি হচ্ছে রিঅ্যাক্টিভিটি বেশি, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এরপর আমি চলে যাই তোমাদের হ্যালো অ্যালকেন কিভাবে প্রস্তুতি করা হয়। HCl দিয়ে বলছি, কোনো অসুবিধা নেই। OH, তাহলে কি হচ্ছে আমি এখানে HCl লাগালাম। এটা কি? এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো HCl লাগানোর সঙ্গে সঙ্গে কি হবে, এই হাইড্রোজেন H প্লাস প্লাস Cl মাইনাসে ভাঙবে। তো এখান থেকে অক্সিজেনের মধ্যে কি দুটো লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার থাকা মানে কি এর মধ্যে ইলেকট্রন রয়েছে, ও কি করবে এই হাইড্রোজেনটাকে দেবে। ঠিক আছে, তাহলে কি তৈরি হবে CH3 CH2 OH2। যখনই একটা এইখান থেকে লোন পেয়ারটা বেরিয়ে যাবে হাইড্রোজেনের কাছে, কেন বেরিয়ে যাবে? কারণ HCl, এই যে HClটা কি হচ্ছে, ওই যেহেতু জলীয় দ্রবণ সে মানে HClটা দ্রবণ, সেখানে কি হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে কি এখানে প্লাস রয়েছে, প্লাস কি করবে ইলেকট্রনকে টেনে নেবে। তো টেনে নেওয়ার জন্য কি হচ্ছে অক্সিজেনের যে লোন পেয়ার আছে ও কি করবে নিজের দিকে টেনে নেবে। তাহলে কি হচ্ছে নিজের দিকে টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এখানের ইলেকট্রনটা বেরিয়ে গেছে, ইলেকট্রন যখনই বেরিয়ে যাবে তখন এখানে কি চার্জ ফর্ম করবে, প্লাস ফর্ম হলো। তো কি হচ্ছে নর্মাল ক্ষেত্রে এরপরে বলা হয় যে ক্লোরিনটা এখানে অ্যাটাক করে এটাকে বার করবে, কিন্তু এই রিঅ্যাকশনটা হয় না। 1 ডিগ্রির ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা ঘটে না। এখান থেকে OH-টা বেরিয়ে যাবে, এই H2 বেরিয়ে যাবে বলবে, দিয়ে ক্লোরিনটা এখানে অ্যাটাক করে বেরিয়ে, এই রিঅ্যাকশনটা হয় না। ঠিক আছে, কেন হয় না তার কারণ হচ্ছে কি এই যে 1 ডিগ্রি অ্যালকোহল আমি যে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি করবে, এই যে CH3 CH2 এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি করবে, এই কার্বোক্যাটায়নটা যেটা তৈরি হবে সেটা স্টেবল নয়, আনস্টেবল। যার জন্য কি হচ্ছে এই মেকানিজম অনুযায়ী এই রিঅ্যাকশনটা ঘটবে না। ওকে, তার জন্য কি করা হয়, আমাদের দেওয়া হয় এর মধ্যে অনাদ্র ZnCl2 দিলে HS হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে তখন রিঅ্যাকশনটা কি হয় প্রসিড করে। তো আমি এটাকে আবার লিখছি নতুন করে, ZnCl2 দিয়ে কিভাবে রিঅ্যাকশনটা করানো হয়। CH3 CH2OH, এখানে কি দেওয়া আছে ZnCl2 দেওয়া আছে, আর আমাদের সলিউশনের মধ্যে H প্লাস Cl মাইনাস রয়েছে। ঠিক আছে, তো এই ZnCl2 এখানে কি হয়েছে ইলেকট্রন রয়েছে, ও কি করবে এই ZnCl2 যেটা আছে না, এ কি হয় এর মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে। তো কি করবে এই ইলেকট্রন লোন পেয়ারটা এখানে দেবে,
দিয়ে কি করবে, তৈরি করবে এরকম CH3 CH2 OH ZnCl2, এটা কি হবে, প্লাস ফর্ম করবে। হলো, এটা বুঝতে পেরেছো? এরপরে কি হবে, এই যে ক্লোরিন মাইনাসটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্লোরিন মাইনাসটা কি করবে, এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করে এটাকে বার করে দেবে। ক্লোরিন মাইনাস এটাকে অ্যাটাক কেন করবে, কারণ এই জায়গায় কি হচ্ছে, তোমার এটা যখনই বেরিয়ে যাবে SN2 মেকানিজম, এটাকে SN2 মেকানিজম, আমি তোমাদের SN1 এবং SN2 এটা নর্মালভাবে এখন বুঝে নাও, তখন ওটাকে আরো মানে ভালোভাবে বোঝাবো। SN1 এবং SN2 SNI এগুলোর ক্ষেত্রে তখন তোমরা খুব আরো সহজে জিনিসগুলো বুঝতে পেরে যাবে। তো এটা বেরিয়ে গেলে কি হবে, এখানে এই Clটা যুক্ত হয়ে কি হবে, CH3 CH2 Cl তৈরি করলো। ওকে, CH3 CH2 Cl তৈরি করলো, এটাকে কি বলা হয়, SN2 মেকানিজম অনুযায়ী এই রিঅ্যাকশনটা ঘটবে। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, CH3 CH2, এখানে একটা CH3 রয়েছে, এটা OH, 1 2 3 4। তো এর সঙ্গে কি হবে, এর সঙ্গে এই Cl সঙ্গে তুমি ZnCl2 দিলে, ঠিক আছে, ZnCl2 দেওয়ার সঙ্গে সঙ্গে সেম মেকানিজম যেটা ছিল সেটাই থাকবে। ঠিক আছে, এখান থেকে ক্লোরিন মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে কি ফর্ম করবে, CH3 CH3 Cl, কারণ অলরেডি এই জায়গাতে কি ফর্ম হবে, এটার পরের স্টেপটা কি আসে, CH3 CH, এটা CH3, কারণ এটা অলরেডি লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কি হবে, এই কার্বোক্যাটায়নটা ফর্ম করবে। এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলেছিলাম যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল হয়, 1 ডিগ্রি স্টেবল হয় না, তাই ও কার্বোক্যাটায়ন ফর্ম করে না। তো এটা হলো আমাদের মেন প্রোডাক্ট, বুঝতে পেরেছো? তো এটাকে আমাদের কি বলা হয়, SN1 মেকানিজম বলা হয়, কারণ কি এটা আগে বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন ফর্ম করে, তারপরে ক্লোরিনটা অ্যাটাক করে। এরপরে আসি কি 3 ডিগ্রির ক্ষেত্রে, CH CH3, এখানে একটা CH3 OH, এইটার ক্ষেত্রে বলা হয় শুধুমাত্র তুমি যদি HCl বা HX দিয়ে দাও, হ্যালোজেন অ্যাসিড দাও, কোনো দরকার হবে না ZnCl2। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে কি, ইজিলি এই H2টা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে যে কার্বোক্যাটায়নটা ফর্ম করে, সেই কার্বোক্যাটায়নটা প্রচুরভাবে মানে খুব স্টেবল হয়, সর্বোচ্চভাবে হাইলি স্টেবল এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো যার জন্য কি হচ্ছে, দরকারই হয় না, তো Clটা তারপরে গিয়ে অ্যাটাক করে, বাস কি হয়, CH3 CH3, এখানে Cl তৈরি করে। ঠিক আছে, এখানে ZnCl2 দরকার হয় না 3 ডিগ্রির ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কি, আমি বলেছি আগে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হয়, তাই নর্মালি তুমি হ্যালোজেন অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে ও সঙ্গে সঙ্গে কি করবে, কার্বোক্যাটায়ন ফর্ম করে ও কি করবে, হ্যালো অ্যালকেন তৈরি করে দেবে। ওকে, এটা বুঝতে পারলে? এরপরে কি হচ্ছে, আমি এই যে মেকানিজমগুলো যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, যদি বুঝতে না পারো, যখন আমি SN1 SN2 পড়াবো, সেই সময় তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরে যাবে। ওকে, এরপরে আসি আমি, হ্যাঁ, HBr দিয়ে করি। আমি এতক্ষণ HCl দিয়ে করলাম, এরপরে আমি যদি HBr দিয়ে রিঅ্যাকশনটা করি, HBr দিয়ে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি তোমাদের লিখি এভাবে। আমরা যদি ধরো তোমাদের লেখা হয় NBr, আমাদের পরীক্ষার সময় থাকবে NABr KBr, এগুলো দিয়ে তুমি রিঅ্যাকশন কি করাতে পারবে কিনা সেটা জানবে। তার কারণে ধরো এরকম তোমার অ্যালকোহল রয়েছে, তুমি এর সঙ্গে কি করলে, NABr দিয়ে দিলে, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন করবে, ধরো তোমাদের হিসাব মতো CH2Br উৎপন্ন করবে প্লাস NaOH উৎপন্ন করবে। এটা নর্মাল রিঅ্যাকশন, তোমরা যেটা বুঝেছো। তার কারণটা কি, এখানে যে OH-টা রয়েছে, এই OH-টা N এর সঙ্গে বিক্রিয়া করবে আর Br-টা এখানে লেগে যাবে। বলছে এই বিক্রিয়াটা হয় না, মানে যদি এই বিক্রিয়াটা ঘটে না কেন, তার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এই যে ব্রোমিন একটা লিভিং গ্রুপ, OH-ও একটা লিভিং গ্রুপ,
ঠিক আছে, এই ব্রোমিন কখনোই এই ওইচটাকে বার করতে পারে না CH3 ও CH2 OH থেকে। তাহলে কি বললাম, যে এই ব্রোমিন এবং তোমার ওই অ্যালকোহলের OH গ্রুপ, তো এই OH গ্রুপ এবং ব্রোমিন দুজনেই কিন্তু নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানেটা কি, ও নিউক্লিয়াসকে গ্রহণ করবে। নিউক্লিওফাইল মানে হচ্ছে কি, নিউক্লিওফাইল মানে কি, এর মধ্যে নিউক্লিয়াসের প্রতি প্রেম রয়েছে, নিউক্লিওফিলিসিটি। নিউক্লিওফাইলের মধ্যে কি থাকে, নিউক্লিওফিলিসিটি মানে নিউক্লিয়াস, এ নিউক্লিয়াসকে ভালোবাসবে মানে পজিটিভকে ভালোবাসবে। আর ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রনকে ভালোবাসবে। এই যে কার্বন, কার্বনটা কি, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক, কিন্তু এই OH এবং ব্রোমিনটা কি, নিউক্লিওফিলিক। কারণ কি, এর নিউক্লিয়াসকে ভালোবাসবে। কেন, তার কারণ হচ্ছে OH মাইনাস, এর মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রন কি করবে, পজিটিভকেই ভালোবাসবে। আর কার্বনের ক্ষেত্রে কি, ধরো পজিটিভ আছে, কার্বোক্যাটায়ন আছে, তখন কি করবে, ও একটা মাইনাস নিউক্লিওফিলিক এখানে অ্যাটাক করবে। তাহলে বুঝতে পারলে যে OH এবং ব্রোমিনের মধ্যে নিউক্লিওফিলিসিটি OH এর সব থেকে বেশি এবং স্ট্রং হওয়ার জন্য ব্রোমিন কখনোই OH কে প্রতিস্থাপিত করতে পারবে না। যার জন্য এই NaBr এবং KBr দিয়ে শুধুমাত্র তুমি অ্যালকোহলকে বিক্রিয়া করিয়ে তুমি হ্যালো অ্যালকেন তৈরি করতে পারবে না। তাহলে তখন কি করা হবে, তখন করা হবে এর সঙ্গে H2SO4 দিয়ে দেওয়া হবে। NaBr প্লাস H2SO4 দিয়ে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, CH3CH2Br প্লাস Na2SO4 তৈরি করবে। ঠিক আছে, দেখো এই NaBr এবং H2SO4 রিঅ্যাকশন করে কি তৈরি করবে, Na2SO4 তৈরি করবে। ওকে, আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, যদি কোনোভাবে এই NaBr যদি এই অ্যালকোহলের OH-টাকে বার করে দিয়ে ব্রোমিন হয়ে গেল, এটা তৈরি করলো, হ্যালো অ্যালকেন তৈরিও করলো, করার পরে এ কিন্তু স্টেবল হবে না। তার কারণটা কি, অলরেডি এই যে গ্রুপটা, এই নিউক্লিওফিলিক গ্রুপটা যেটা OH রয়েছে, এর শক্তি অনেক বেশি। ও কি করবে, আবার নতুন করে এই কার্বনটাতে অ্যাটাক করবে, দিয়ে ও কি করবে, ব্রোমিনটাকে বার করে দেবে। এই জন্য শুধুমাত্র NaBr দিয়ে বা KBr বা Ki দিয়ে রিঅ্যাকশন হয় না। ঠিক আছে, তো এখানে কি করা আছে, NaBr H2SO4 আমি লাগিয়েছি, দিয়ে কি করেছি, হ্যালো অ্যালকেন তৈরি করেছি, প্লাস Na2SO4 তৈরি করেছি। ঠিক আছে, Na2SO4 তৈরি হয়েছে, তো এখানে Na2SO4 তৈরি হয়েছে প্লাস H2O তৈরি হয়েছে। এই H2 হচ্ছে কি, উইক লিভিং গ্রুপ। ওকে, H2 হচ্ছে কি উইক লিভিং গ্রুপ, কোনো অসুবিধা নেই, বাই প্রোডাক্ট হিসেবে রয়েছে। এখান থেকে এরা ফর্ম করবে কি, HBr ফর্ম করবে। ফার্স্ট এই NaBr এবং H2SO4 রিঅ্যাকশন করে HBr ফর্ম করবে, এবং এই HBr কি করবে, SN2 মেকানিজমের মাধ্যমে CH3CH2OH এর মাধ্যমে বিক্রিয়া করে এটা তৈরি করবে। ওকে, এটা বুঝতে পেরেছো? এটা 1 ডিগ্রির ক্ষেত্রে ঘটলো। যদি 2 ডিগ্রির ক্ষেত্রে ঘটতো, 2 ডিগ্রির ক্ষেত্রে সেম, এবং 3 ডিগ্রির ক্ষেত্রেও সেম ভাবে রিঅ্যাকশন হবে। আমি এটা লিখছি, 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, CH3CH2, এখানে CH3, এটাতে কি আছে OH, বিক্রিয়া কি হচ্ছে, H প্লাস প্লাস Br মাইনাস থাকছে, তো H প্লাস কি করবে, এখানে এটা এখানে যাবে, তাহলে কি পরবর্তীকালে কি ফর্ম করবে, CH এটা ফর্ম করবে, প্লাস OH2 তৈরি করবে, প্লাস হয়ে যাবে, এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হবে, এখানে পজিটিভ ফর্ম হবে, কার্বোক্যাটায়ন ফর্ম হবে। যেই কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্রোমিনটা কি করবে, এখানে অ্যাটাক করে কি তৈরি করবে, CH3CH এখানে CH3। তাহলে 2 ডিগ্রি হয়ে গেল। 2 ডিগ্রির পরে 3 ডিগ্রির ক্ষেত্রেও সেম, আমি এখানে একই জিনিসটা করে দিলাম, এটা 3 ডিগ্রি হিসেবে লিখে নাও। যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আরো স্টেবল হয়ে যাবে, এবং স্টেবল হয়ে গিয়ে এর রিঅ্যাকশন রেট আরো খুব ফাস্ট রিঅ্যাকশন রেট হবে। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি হলো এবং 3 ডিগ্রিও হয়ে গেল। তাহলে HBr NBr এগুলো দিয়ে করা হলো। এরপরে বলা হয়েছে যে KI যখন, এখানে তুমি তো H2SO4 ইউজ করছো, কোথা গেল,
ওটা মুছে দিয়েছি। NaBr এর সঙ্গে তুমি H2SO4 ইউজ করে তুমি বিক্রিয়াটা করালে, কিন্তু KI এর সঙ্গে হয় না কেন, বা NaI এর সঙ্গে হয় না কেন? আমি এটাকে মুছছি। বলছে NaBr H2SO4 এর সঙ্গে হয়েছে, বা NaI বা KI এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া করে কেন আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি না? সেটা কেন হয় না, তার কারণটা হচ্ছে কি, এখানে তোমাদের Na2SO4 তো তৈরি হলোই, প্লাস কি হয়, I2 তৈরি হয়ে যায়। এই যে I2 যেটা তৈরি হলো আয়োডিন, সেটাকে গ্যাস রূপে ফর্ম হয়, ও কি করে বেরিয়ে যায়। তো যার দরকার, যে লিভিং গ্রুপ, এটা একটা নিউক্লিওফাইল, আয়োডিনটা কি নিউক্লিওফাইল, ব্রোমিন যেমন বললাম নিউক্লিওফাইল, ক্লোরিন বললাম নিউক্লিওফাইল, কারণ কি এ কি করে নিউক্লিয়াসকে ভালোবাসে, কারণ এরা নেগেটিভ, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এ কি করবে, নিউক্লিয়াসকে ভালোবাসবে, মানে কার্বনে যদি কার্বোক্যাটায়ন প্লাস ফর্ম হয় তাহলে কার্বনকেও ভালোবাসবে। কিন্তু কি হচ্ছে, আয়োডিনও একই জিনিস, কিন্তু প্রবলেমটা কি হয় এখানে, এই আয়োডিনটা এই NaI KI এর সঙ্গে H2SO রিঅ্যাকশন করে আয়োডিন গ্যাস তৈরি করে দেয়, এবং আয়োডিনটা কি হয়, বেরিয়ে চলে যায়। তো যার জন্য কি হয়, H2SO4 ইউজ করা হয় না KI এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং আরো একটা জিনিস হচ্ছে কি, এই H2SO4টা কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ও কি করবে, এই আয়োডিনটাকে জারিত করে I2 তৈরি করবে প্রথম, এবং এটা কি ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং মানে কি, H2O থাকলে এই H2টাকে কি করবে, ও শুষে নেবে, H2SO4 কি করবে, H2 কে শুষে নেবে, তার জন্য কি বলা হয়, ডিহাইড্রেট। তো যার জন্য কি H2 শুষণের জন্য H2SO4 স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবং H2SO4 কি ডিহাইড্রেটিং এজেন্ট, যার জন্য কি হয়, KI এর সঙ্গে বিক্রিয়া করে আয়োডিন তো তৈরি করলো, এবং জলটা যেটা থাকে জলটাও ও কি করে শুষে নেয়। ওকে, তো নর্মালি কি হচ্ছে, আমি একবার লিখে দিই তোমাদের, I- যেটা তৈরি হলো H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে HI তৈরি করলো, সেখান থেকে অক্সিডাইজড হয়ে I2 তৈরি হয়ে যাবে। তাহলে কি বললাম, NaI থেকে ভেঙে Na+I- হলো, সেখান থেকে H2SO4 কি হচ্ছে, রিঅ্যাকশন করিয়ে H+ HSO4- তৈরি করলো, এই H+ কি হলো, I এর সঙ্গে যুক্ত হয়ে HI তৈরি করলো, পরে কি হচ্ছে, H2SO4 যেহেতু অক্সিডাইজিং এজেন্ট, মানে অক্সিডাইজ করতে পারে, জারিত করতে পারে, জারিত করে কি করলো, I2 তৈরি করলো এবং জল তৈরি করে দিল, ঠিক আছে। যার জন্য KI রিঅ্যাকশন করানোর সময় H2SO4 ইউজ করা হয় না। CH3CH2OH, এখানে PCl3 বা PX3 দিলে কি হবে, 3CH3CH2X তৈরি হবে, প্লাস H3PO3 ফসফরাস অ্যাসিড। হাতের লেখা একটু খারাপ হচ্ছে, আমি মুখে বলে যাচ্ছি, সেটা লিখে নাও। তাহলে কি হচ্ছে, এই অ্যালকোহলের সঙ্গে 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে PX3, বা যেমন ধরো হতে পারে PCl3 হতে পারে, PBr3 হতে পারে, PI3 হতে পারে, এটা রিঅ্যাকশন করে কি তৈরি করলো, 3 অণু হ্যালো অ্যালকেন তৈরি করবে, ঠিক আছে। এবার রিঅ্যাকশনটা কিভাবে হয়, ধরো ROH, দুটো লোন পেয়ার রয়েছে, এর ক্ষেত্রে কি আছে, Br, 3টে Br রয়েছে, আছে তো। ও কি করবে, এটাকে বার করে দেবে, দ্বিতীয় স্টেপে সেকেন্ডটাকে বার করবে, তৃতীয় স্টেপে এটাকে বার করবে, দিয়ে কি তৈরি করবে, RBr, তিনটে স্টেপে RBr তৈরি করবে। তাহলে বুঝতে পেরেছো। এরপরে কি হচ্ছে, এখানে যখন বার করে যাচ্ছে ROH, একটা করে OH PH সঙ্গে কি হচ্ছে, একটা 3টে OH যুক্ত হয়ে গেছে, তাহলে কি তৈরি করছে, H3PO3 তৈরি করছে। ইজিলি বুঝতে পারলে H3PO3 কিভাবে তৈরি হচ্ছে। ROH এর এখান থেকে কি হচ্ছে, লোন পেয়ারটা ফসফরাস অ্যাটাক করছে, একটা ব্রোমিন বেরিয়ে গেল। সেকেন্ড স্টেপে কি আসছে, আবার OH অ্যাটাক করবে, এখানে কি হচ্ছে, পজিটিভ, এখানে একটা ব্রোমিন বেরিয়েছে, এখানে একটা ব্রোমিন রয়েছে, তো এইখানে আবার কি করলো, এটা অ্যাটাক করলো, এই ব্রোমিনটাকে বার করে দিল,
পরের ক্ষেত্রে কি হলো, আবার এখানে একটা করলো, এই ব্রোমিনটাকে বার করে দিল। একটা করে কি হচ্ছে, এখানে ওই যুক্ত হয়ে যাচ্ছে, যখন একটা করে বার করছে, বার করে কি হচ্ছে, POH এর হোল 3, এখানে H3PO4 H3PO3 বা ফসফরাস অ্যাসিড তৈরি করে দিচ্ছে। ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো। যদি আমি PCl5 ইউজ করি তখন কি হবে, আমি PCl5 ইউজ করলাম, তখন তৈরি করে POCl3 তৈরি করে PCl। তাহলে কি বললাম, PCl5 বেস যদি বিক্রিয়া PCl5 বা PBr5 বা PI5 যদি বিক্রিয়া করে, তাহলে POCl3 তৈরি হয়। ROH PCl5, ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রয়েছে। ও কি করবে, এখান থেকে একটা অ্যাটাক করলে এখানটা বেরিয়ে যাবে। তাহলে কি হলো, RCl তৈরি করলো, এই যেটা বেরিয়ে গেল মাইনাস হিসেবে সেটা RS অ্যাটাক করলো, এই ওইচটা কি হলো, এখানে যুক্ত হয়ে গেল। তাহলে PCl4OH এরকম করে তৈরি হচ্ছে। RCl তৈরি করবে এবং 1 2 3, পরে কি হবে, যখন বার করে POHCl তৈরি করবে। তাহলে বুঝতে পারলে যে PCl3 বা PCl5 বা PX3 বা PX3 বা PX5 এটা দিয়ে অ্যালকোহলকে বিক্রিয়া করালে কি পাবো, হ্যালো অ্যালকেন পাবো, প্লাস POCl3 পাবো, প্লাস HCl পাবো। ঠিক আছে, এরপরে বলা হয়, যেটা নর্মালি তোমাদের যেটা আরো জিনিস আছে, তোমাদের বলা হয়েছে যে PBr3 আর PI3 এগুলো স্টেবল নয়। বলা হয় যে PBr3 এবং PI3 স্টেবল নয়। তাহলে এটাকে রিঅ্যাকশন কিভাবে করাবে, তখন করা হয় কি, যে রেড ফসফরাস আমরা নিই, রেড ফসফরাসের সঙ্গে আমরা কি করি, 6Br2 লাগিয়ে দিই। 6Br2 ব্রোমিনের সঙ্গে ফসফরাসের ব্রোমিনেশন, ফসফরাসে যদি আমরা ব্রোমিনেশন করি PBr3 পাই, এবং আয়ের ক্ষেত্রেও একই জিনিস, এভাবে করে PI3ও পাওয়া যায়। ঠিক আছে, এবং তারপরে কি হয়, অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করি, আমরা কি করি, হ্যালো অ্যালকেন তৈরি করি। ঠিক আছে, পরের যেটা আসি সেটা হচ্ছে SOCl2। SOCl2 ক্ষেত্রে এটাকে বলা হয় ডারজেন্স, এই রিঅ্যাকশনটাকে বলা হয় ডারজেন্স মেথড। এই মেথডে কি হয়, ROH এখান থেকে SOCl2 বিক্রিয়া করে কি করে, RCl তৈরি করে, প্লাস SO2 গ্যাস তৈরি করে, প্লাস HCl গ্যাস তৈরি করে। এবং এই যে SOCl2 বা থায়োনিল ক্লোরাইড দিয়ে যে রিঅ্যাকশনটা হচ্ছে, এই রিঅ্যাকশনটা ক্লোরো অ্যালকেন তৈরি করতে, শুধুমাত্র ক্লোরো অ্যালকেন তৈরি করতে এই SOCl2টা ইউজ করা হয়। যেই মেথডটাকে বলা হয় ডারজেন্স মেথড, DARJENS, ডারজেন্স মেথড বলা হয়। এই মেথডটা কেন ইউজ করা হয়, তার কারণটা হচ্ছে বিক্রিয়া করার পরে যে বাই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এই বাই প্রোডাক্টগুলো গ্যাস তৈরি হচ্ছে, SO2 গ্যাস তৈরি হচ্ছে এবং HCl গ্যাস তৈরি হচ্ছে, এই দুটো গ্যাস বেরিয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমি, এই RCl যেটা পাচ্ছি সেটা বিশুদ্ধ পাচ্ছি। যদি ধরো ইথানলের সঙ্গে বিক্রিয়া হয়, CH2 প্লাস SOCl2 বিক্রিয়া করে কি তৈরি করছে, CH3CH2Cl প্লাস SO2 প্লাস HCl। এই যে ক্লোরোইথেন যেটা পেলাম, 1 2 ইথেন, ক্লোরোইথেন যেটা পেলাম সেটা বিশুদ্ধ পেলাম। তার কারণ হচ্ছে বাই প্রোডাক্ট যে দুটো রয়েছে, দুটো উপরের দিকে, যে আমি উপরে চিহ্ন দিয়ে দিয়েছি, তীর চিহ্ন উপরে, মানে এটা গ্যাস, তো গ্যাস ফর্ম করার জন্য এটা বেরিয়ে যাবে এবং এটা বিশুদ্ধ হিসেবে আমরা পাবো। তো ডারজেন্স মেথড থেকে শুধুমাত্র ক্লোরো অ্যালকেন তৈরি করা হয়, এবং যেটা তৈরি করা হয় সেটা বিশুদ্ধ ক্লোরো অ্যালকেন তৈরি করা হয়। ঠিক আছে, এর পরের দিন আমি কি আসবো, ফ্রম অ্যালকেন থেকে আমি কি করব, হ্যালো অ্যালকেন তৈরি করব। তো আজকে এই পর্যন্ত। তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সহজ লেগেছে না কঠিন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর অবশ্যই আমি চাইবো তোমরা প্লিজ
একটা হলেও তোমাদের থেকে যেন শেয়ার হয়। যদি তোমাদের মনে হয় যে তোমাদের বন্ধুদের এটা কাজে লাগবে, তোমাদের অন্য কারো কাজে লাগবে, অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করে দিও। ওকে, শেয়ার করলে কি হবে, আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই জিনিসগুলো একসঙ্গে শিখতে পারবে। ওকে, তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো এবং খুশিতে থেকো। চলো।